রমজান মুবারকে আমরা এসেছি, আলোচনা অনেক অনেক আলোচনা, কিন্তু তার মধ্য থেকে আমাদেরকে সবক নিতে হবে। রমজান মুবারকের রোজা রাখার আদেশটা আল্লাহ কেন করলেন, কি দরকার? বাড়িতে খাবার আছে, বাড়িতে পানিও আছে, বাড়িতে বৈধ স্ত্রী আছে। সারাদিন আপনি বৈধ স্ত্রী থাকার পরেও স্ত্রীর সাথে স্বাভাবিকভাবে যে ব্যবহার করেন ওই ব্যবহার করতে পারছেন না। খাবার বাড়ি ভরা থাকলেও খেতে পারছেন না, পানিও বাড়ি ভরা থাকলেও পানি পান করতে পারছেন না। কারণটা কি? আল্লাহ কি জুলুম করেছেন? জোরে বলুন, জুলুম করেছেন? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তো জুলুম করেননি। আল্লাহ পাক বোঝাচ্ছেন, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, আর তোমাদের আপাদমস্তক অ্যানাটমি, পুরা শারীরিক, তোমাদের স্বাস্থ্য বিজ্ঞানগত পুরা শরীরটা কিভাবে কখন চললে তোমাদের শরীরটা সুস্থ থাকবে, পার্টসগুলি সার্ভিসিং হবে, তোমাদের শরীরের জাকাত আদায় হয়ে যাবে, এই ব্যবস্থা তোমরা জানো না, আমি জানি। একটা পালসার গাড়ি বা একটা ডিসকভার গাড়ি বা একটা সাইকেল বা একটা যে কোনো একটা গাড়ি যদি কোম্পানি তৈরি করে, বা ইলিয়ন বা হয়তো টয়োটা কোম্পানির যে কোনো গাড়ি তৈরি করবে, এই গাড়িটা কিভাবে সার্ভিসিং, কতদিন পর করলে, কতদিন পর মেনটেনেন্স করলে, কতদিন পর এটার সার্ভিসিং করলে এই গাড়িটা লংজিভিটি পাবে, ভালো থাকবে, এটা কি টয়োটা কোম্পানি বেশি জানে নাকি যারা ব্যবহার করে তারা বেশি জানে? বোঝেননি? কথা বোঝেননি? যে কোম্পানি তৈরি করেছে তারা বেশি জানে না? কোম্পানি বলে দিল এই গাড়ি নিয়ে গিয়ে অবশ্যই পেট্রোল অথবা অকটেন দিয়ে চালাবেন, কেরোসিন ব্যবহার করা যাবে না। কি কথা বোঝেন? আপনি বললেন গাড়ি গাড়ি পেট্রোল দিয়েও চলে, অকটেন দিয়েও চলে, কেরোসিন দিয়েও চলে, ডিজেল দিয়েও চলে, বাস কোম্পানির আদেশ, কোম্পানি নিষেধ করলো কেরোসিন মারা যাবে না। কথা বোঝেন নাকি? কিন্তু আপনি এসে বুদ্ধি বেশি বেশি বুদ্ধি করে কেরোসিন তুললেন, গাড়ি চলবে তো? গাড়ি রিং পিস্টন সব জ্যাম হয়ে যায়, চলবে না। আমার মালিক বললেন তোমাদের আপাদমস্তক অটোমেটিক নার্ভাস সিস্টেম বা স্পাইনাল কর্ড সমৃদ্ধ এই সুন্দর বডিটা আমি আল্লাহ দান করেছি, এটা কখন কখন পেটে খাবার দিলে তোমাদের শরীর ভালো থাকবে আর কখন পেটটাকে শুকানি দিলে শরীর ভালো থাকবে ওটা আমি জানি। এই জন্য বৎসরে একদিন এক মাস আমি আল্লাহ তোমাদের শরীরটাকে তাজা করার জন্য, তোমাদের শরীরের পার্টসগুলিকে লংজিভিটি দেওয়ার জন্য, শরীরটাকে সুস্থ রাখার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন কুদরত থেকে তোমাদেরকে রমজান মুবারকে রোজা দান করলাম। এই রোজা যদি তোমরা রাখো, একটি বৎসর পরে তোমাদের শরীরের সার্ভিসিং হয়ে যাবে, নতুন জীবন পেয়ে যাবে, নতুন ভাবে তোমার সমস্ত শরীরটা চালু হয়ে যাবে, পার্টসগুলি চালু হয়ে যাবে। আর যদি পারো আমার নবীদের সুন্নাহ মোতাবেক সপ্তাহে একদিন সোমবার আর একদিন বৃহস্পতিবার, মাসে 3 দিন, মাসে 3 দিন, 3 দিন হচ্ছে 13, 14, 15 আয়ামে বেজের রোজা, এইগুলি যদি রাখতে পারো প্রতি সপ্তাহে প্রতি মাসে তোমাদের শরীরের সার্ভিসিং হয়ে যাবে। আল্লাহু আকবার। রমজানুল মুবারকের রোজাগুলি আল্লাহ কেন দিলেন, কি জন্য দিলেন, কারণটা কি? আল্লাহ তো জুলুম করেননি। আমাদের পার্সগুলো, আপনার আরেকটা দৃষ্টান্ত এসে যাবে, গ্রামীণ এলাকায় যারা বাস করে বা জমিন কর্ষণ করে যারা অভ্যস্ত বা কোনো এ ব্যাপারে কোনো অভিজ্ঞতা যারা আছে, এক্সপেরিয়েন্স আছে, আমি তাদের খেদমতে বলছি, যে জমিতে সদা সর্বদা পানি লেগে থাকে ওই জমিতে কি শস্য ভালো হয়? আমার কথা কি বোঝেন আপনারা? একটা ডিপ টিউবওয়েল অর্থাৎ গভীর নলকূপ অথবা আপনার শ্যালো মেশিন, এই এরিয়ার মধ্যে যে জমিগুলি থাকে, ডিপের নিচে যে জমি সদা সর্বদা পানির মধ্যে ডুবে থাকে, ভালো করে খবর নেবেন, ওই জমিতে ভালো ধানও ভালো হয় না, আলু লাগাছেন পচে যায়, গম লাগান টুটটুর করে, ভালো হয় না। কারণটা কি? এটা তো জমি,
আবার এর পরের অন্যান্য জমি, একই জমি, এতে ধান ভালো হচ্ছে না, ওটাতে ভালো ধান হচ্ছে, এতে শস্য ভালো হচ্ছে, ওতে শস্য ভালো হচ্ছে, কেন? ব্যাপারটা কি? তার মানে প্রতিটা মুহূর্ত পানিতে ডুবে থেকে থেকে এর ভিতরে যে উর্বরা শক্তিটা, এটা লোপ পেয়ে গেছে। আল্লাহ কুদরতওয়ালা বলছেন, সারাটি বছর ধরে খেয়েছো, সারা বছর ধরে খেয়েছো, তোমার স্টমাক যেন কাঁপতেছে, আল্লাহ এত ফিরিয়ে দেয় না, খালি ঢুকাতেই থাকে। এ তো মেশিন, একটা মেশিনের তো একটা রেস্ট আছে, যখনই আপনি ঢুকান তখনই তার কাজ ডাইজেশন করা। কথা কি বোঝেন নাকি আপনারা? এখন এই ডাইজেশন মেশিন চলছে চলছে চলছে, এদিকে খাচ্ছেন, এদিকে ঢুকাচ্ছেন, এদিকে চলছে, এর মধ্যে হঠাৎ করে ডিহাইড্রেশন হয়ে যায়, কারণ মেশিন কয় আমি পাচ্ছি না, এখন আপনি একটু স্টপ থাকেন। কথা বোঝেন নাকি আপনারা? ডিহাইড্রেশন হয় না, যা খাচ্ছেন তাই বার হয়ে যায়, ডাইরেক্ট হয়ে যাচ্ছে। কেন? স্টমাক বলছে আমি পাচ্ছি না, আপনি যত ঢুকাচ্ছেন এত কিছু আমি ডাইজেস্ট করতে পারছি না, এই জন্য হঠাৎ করে ছেড়ে দেয়। দেওয়ার পর কি হয়? ডিহাইড্রেশন, সে অসুস্থ হয়ে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝান, খাবার পরে খেয়ে খেয়ে গোটা বছর তোমার শরীরটা, তোমার স্টমাক পুরাটা যখন জ্যাম হয়ে গেছে, হজম শক্তি কমে গেছে, পার্সের লংজিভিটি কমে যাচ্ছে, 1 বছর পরে একটি মাস যদি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য রমজানের রোজা রাখো, তোমাদের সই সুন্দর পুরা শরীরটা, যেটা প্রতিটা মুহূর্ত সিক্ত থাকতো, এটা ভালোভাবে শক্তি যোগাতে পারতো না, 1 মাস রোজা রাখার পরে নতুন করে তার লংজিভিটি বেড়ে যায়। যেমনটি ওই জমিটি, যে জমিতে সদা সর্বদা পানি লেগে থাকে, ওই জমির ধান যদি উর্বরা শক্তি যদি আবার কেউ বৃদ্ধি করতে চায়, ওই জমিটাকে পানি সেচে দেন অথবা শুকিয়ে দেন, রোদের তাপে জমিটাকে নতুন করে শুকিয়ে দেন, শুকিয়ে দেওয়ার পর আবার আপনি নতুন করে পানি দেন, জমি সঞ্জীবনী শক্তি ফিরে পাবে, নতুন করে উর্বরা শক্তি বেড়ে যাবে।